নমস্কার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল দিয়ে শুরু করিনি, আজকে সন্ধান করলাম, কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আজকে ভিডিওটা শুরু করলাম। আর সাথে একটা নতুন ড্রেসও পরে নিয়েছি। হচ্ছে একটা বিশেষ দিন। আজকে আমরা দুজনকে একসাথে পেয়েছিলাম আর কি, মানে অনেক সমস্যা, অনেক ঝামেলার পরে আজকে দুজন একসাথে রয়েছি। 5 বছর হয়ে গেল, তার আগেও 5 বছর একসাথে মানে রিলেশন ছিল আমাদের। তারপর এখন বাড়ির সবাইকে মানিয়ে আমরা খুব এখন হ্যাপি আর কি, খুব খুশি আছি। সবাই মানে এতটা ভাবে আমাদেরকে ভালোবাসবে সবাই আর কি, আমাদেরকে এত ভালোবাসে কি বলবো। আমার বাবা মা তো ভালোবাসবেই, বাদ দাও, তারপরে আমাদের সবাই আর কি আমাদেরকে এতটাই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমরা হয়তো ভেবেছিলাম আমরা দুজন মানে এরকমভাবে বিয়ে করার পরে হয়তো আমাদেরকে কেউ ভালোবাসবে না। তো আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে প্রায় 5টা বছর পার করে ফেললাম একই ছাদের তলায়। তো ঝগড়া খুব কম হয় আমাদের। তোমাদের দাদাভাই আমাকে একটু বেশি বকে, আমি ঝামেলার দিকে অতটা যাই না। আমি খুব মানে যখন রেগে যাই না তখন ওকে একটু বকি ঠিকই, কিন্তু অত ঝগড়া করতে অত ভালো লাগে না। আমি বকি ওকে, কিন্তু ও আমার সাথে বেশি ঝগড়া করে। তো করুক, কোনো ব্যাপার নাই। 5 বছর তো এরকমভাবেই কাটিয়ে দিলাম। তো এই বছর হচ্ছে একটু বিশেষভাবেই আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হবে। তো আজকে সেরকম কিছু হচ্ছে না, আজকে এমনি বাড়িতে আমি সেরকম কিছু করিও নি। তোমাদের দাদাভাই অফিসে চলে গিয়েছে, তো আমি দেখলাম আর কি করব, একা একা আর সেরকম কিছু করার নেই, তো সেই জন্য আর সেরকম কিছু করিনি। আমাদের একটা বড় করে অনুষ্ঠান হওয়ার কথা আছে, তোমাদেরকে তো আগে ব্লগেই জানিয়েছিলাম। তো আজকেই তোমাদেরকে জানাবো যে আমাদের বিয়ের দিনটা কবে আর কি। তো 20 তারিখ হচ্ছে আজকে। তো আমাদের কিছু অনুষ্ঠান হচ্ছে না, আমাদের অনুষ্ঠান হচ্ছে 23শে ফেব্রুয়ারি। কারণ 20 তারিখে অনেক প্রবলেম, আজকে প্রচুর বিয়ের ডেট রয়েছে। তো সেই জন্য আমরা ক্যামেরাম্যান, তারপরে যে রান্না করবে রান্নার ঠাকুরমশাই, তারপরে প্যান্ডেল, হেন তেন যা যা লাগে আর কি একটা অনুষ্ঠান হতে, আমরা কিছুই আর কি আজকে পাচ্ছিলাম না। তো সেই জন্য আমাদের অনুষ্ঠানটা আজকে ক্যান্সেল করে 23শে ফেব্রুয়ারি করা হয়েছে। আর যেহেতু সানডে রয়েছে, তো সবারই আর কি সুবিধা হবে। তোমাদের দাদাভাই তো বিশেষ করে অনেক সুবিধা হবে, ওকে ছুটি নিতে হবে না। আর ছুটি নিতে হলে ওর বেশি সমস্যা হয়। তো আজকে দেখি এখন তোমাদের দাদাভাই সন্ধ্যের দিকে আসুক, তারপরে যদি পারি তো ওকে কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। ওর জন্য কিছুই কিনিনি গো। আমি কিনেছি বলতে এই মানে আমাদের সামনে আর কি অনুষ্ঠানের জন্য, ওর জন্য যত পাঞ্জাবি যা যা কিনেছি সব আমি নিজেই কিনেছি। তো আমার কাছে টাকা দিয়েই কিনেছি, ওর কাছ থেকে সেরকম কিছুই আর কি নিইনি। মানে ওর টাকায় আমাকে দেয় আর কি, সেইগুলো রেখে রেখে আমার জমি কিনেছি। কিন্তু আজকের জন্য স্পেশাল করে জানো আমার একদমই খেয়াল নেই যে আজকে একটু কিছু দিলে ভালো হতো। দেখি, এখন বিকেল অবধি টাইম আছে। বুনুকে একটু বাজারে যদি পাঠাতে পারি তো কিছু আনা করাবো, দিয়ে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকো, ভালো লাগবে আজকের ভিডিও। আর আজকে এখন আমি করব আমার পায়ে আর হাতে নেল এক্সটেনশন। তো কোথাও যাচ্ছি না করতে, বাড়িতেই করছি। তার কারণ একটা হচ্ছে আমার বুনু আর কি বাড়িতে বসে বসেই নেল এক্সটেনশনটা শিখেছে আর কি। তো বেশ সুন্দর করছে, ওর ওপর অনেকগুলোই আর কি করেছে, হাতে পায়েও সব কিছুই করেছে। তো আজকে আমার ওপর করবে আর কি। তো চলো দেখি কেমন করে না করে। আজকে বিশেষ করে পায়েটা করব, হাতেরটা আগামী দিন করব। তো চলো বিয়ের আগে সব কিছু রেডি হয়ে সেজে গুজে ঠিকঠাক হয়ে থাকি, কারণ আর কয়েকটা দিন বাকি। চলো। এদিকে বিয়ের জন্য প্রস্তুতি চলছে আর কি। পায়ে করছি আজকে নেল এক্সটেনশন। তো নেলগুলো আমি আমারই আর কি, আর ফলস লাগাচ্ছি না, এক্সটেনশন আর হচ্ছে না। তো আমার নেলগুলোর ওপরই বুনি আর কি সব কিছু করে দিচ্ছে। আর আমরা কিন্তু নেল এক্সটেনশনের জন্য সব কিছুই কিনেছি, শুধুমাত্র নেল পলিশগুলো সেরকমভাবে কেনা হয়নি। তাছাড়া যে যাবতীয় জিনিস লাগে আর কি সব কিছুই কেনা হয়েছে। তো কিছুদিন পর থেকে আর কি বুনু মানে শুরু করবে আর কি নেল এক্সটেনশনের কাজ। তো তোমরা আমাদের এই ধারে পাশে যদি কেউ করতে চাও জানিও আমাকে কমেন্ট করে, কিংবা ইনবক্স করো ইনস্টাগ্রামে, তোমাদেরকে বলে দেবো কীভাবে কি করে না করে। ও বেশ সুন্দরই করছে আর কি। আর কয়েকদিন প্র্যাকটিস করুক, তারপরে তোমাদেরকে জানাবো। ওইটাই সিক্রেট রেখেছিলাম তোমাদেরকে। আগে একটা ব্লগে বলছিল দিদি বল আমি নেল এক্সটেনশন করছি, তো সেটা বলিনি তোমাদেরকে। আর এদিকে এখন আমি করছি রাত্রিরের খাবার, ড্রাই চিলি চিকেন আর রুটি। তো এদিকে দেখলেই চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো কি করে করছি রেসিপি দিচ্ছি না, এমনি রান্নাটা দেখাচ্ছি।
রেসিপি জানতে চাইলে কমেন্ট করো। আর এদিকে এখন আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি সব রেডি করে নিয়েছি। তো আগে রসুন আর লঙ্কা আর আদাটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো, তাহলে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই পকোড়া ভেজেছিলাম ওই তেলটাতেই দিয়ে দিলাম আর কি, খুব সিম্পলভাবে সবাই বাড়িতে বানাতে পারবে। রেস্টুরেন্টে যদি না খেতে চাও আর কি, রেস্টুরেন্টে বানানো অনেকের ভালো লাগে না, অনেকের পছন্দ করো না কারণ রেস্টুরেন্টের খাবার খেতে, তো তারা আর কি বাড়িতে বানিয়ে নিতে পারবে, খুব চটজলদি বানানো হয়। আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে এটাও ফ্রাই করে নেবো। তারপরে দিয়ে দেবো সস বলতে দেবো ডার্ক সোয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো সস, এগুলো আর ভিনেগার দেবো 1 ঢাকনা মতো, তো মানে 1 চামচ মতো। তো দিয়ে সব কিছু দিয়ে মিক্স করবো। আর লবণটা কিন্তু দেখে দেবে, কারণ সসের মধ্যে তো লবণ থাকে, ওই জন্য লবণের পরিমাণটা একদম কম দেবে। আর আমি কিন্তু আজকে কোনো মিষ্টি ব্যবহার করবো না, এই টমেটো সসের যে মিষ্টিটা থাকবে সেটাই আর কি। আজকে গ্রেভি হবে না, যেহেতু ড্রাই হবে, তো সেই জন্য সেরকম মিষ্টি বেশি লাগবে না, খুব সিম্পল আর কি। আমি মানে বাড়িতে একটুখানি দেখে নিই আর কি, আগে ফোনে ইউটিউব চালিয়ে দেখে নেবে কিভাবে করে না করে, তারপরে করবে। তারপরে তো আমরা মাঝে মাঝে ব্লগে রেসিপি দিই, তোমরা অনেকেই ভিডিও ফলো করো, তারা তো পেয়ে যাবে। আর পুরো মানে কি করে পকোড়া করলাম না করলাম সবটা যদি জানতে চাও, তাহলে আর কি আমাদের এই মানে বিয়ের অনুষ্ঠানটা, মানে আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান হয়ে যাক, কমেন্ট করবে, আমি তোমাদেরকে রেসিপি দিয়ে দেবো। অনেকে আমাকে লিঙ্ক চাও, অনেক কিছু চাও, অনেকে নাম নিতে বলো, সেগুলো সব আর কয়েকদিন দাঁড়াও, আমার এই বাড়ির অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, তারপরে তোমাদের সাথে সব কিছু আর কি শেয়ার করব। আর লিঙ্কগুলো কিন্তু যারা চেয়েছো তাদেরকে আমি লিঙ্কগুলো শেয়ার করে দিয়েছি। এদিকে রাত্রে স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, আর এদিকে ড্রাই চিলি চিকেনটা একটু আগে করেছিলাম বলে চিকেনের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। একটা কেক আনা হয়েছে, তো এটা এখন কাটিং হবে আর একটা ভিডিও শ্যুট করব। তো চলো, এই দেখো বসে আছে, তাকাও বাটিতে এগুলো কমলা লেবুগুলো। এর তো খাওয়া দাওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন একটা ভিডিও শ্যুট করলাম। আর এদিকে দেখো আমাদের কেক আজকের, এত এটা তো মানে একটা ভিডিও করার জন্য নিয়ে এসেছিলাম আর কি, তার তোমাদের সাথেও শেয়ার করলাম। আর যেদিন আর কি অনুষ্ঠানটা হবে সেদিন তো একদম পুরো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। থেকে তোকে দেখতে পাওনি, এতক্ষণে দেখতে পেলাম। আর সারাদিন মানে কাজে ব্যস্ত, এই বাড়ি এলো তখন ওই 10টা, 10:15 নাগাদ, তারপরে এসে খাবার খেলো। তো দেখলেই আজকে খাবারে বানিয়েছিল রুটি আর ড্রাই চিলি চিকেন, তো ওটাই খেয়ে নিল। দিয়ে এখন এবার ঘুম চলে এসেছে, এবার ঘুমাবে। মানে আজকের দিনটা যে কি করে পার করে দিল আমি নিজেও বুঝতে পারছি না। বাবু কেক এটা খাই, খাও না, এটাও খাই, খাও, তোমার জন্য তো নিয়েছি। এখন মাম্মাম খাচ্ছে কেক। ও কেকটা দেখে যে যখন থেকে আনা হয়েছে তখন থেকে আর কি বলছে কেকটা তাড়াতাড়ি গরম করো, তাড়াতাড়ি গরম করো, দিয়ে আমাকে একটু দাও, তাই বলছে। তা আমি দেখলাম ভিডিওটা করব, তারপরে ওর তো জানি থাকবে না কেক। তো আজকে দিন কেমন কাটলো বলো? ভালো। কি করেছো বলো দিনটা? আজকে একটা আমাদের বিশেষ দিন, তুমি আমাকে নিয়ে পালিয়ে গিয়েছিলা, ঘন্টা করেছিলাম তুমি আমাকে নিয়ে চলে গেছিলাম, আমি বলেছিলাম যাবো না, তুমি জোর করে নিয়েছিলে। তো আজকে আমাদের মানে ভালো বিবাহ বার্ষিকী। আবার এগুলো খেয়ে না, এগুলো খেয়ে নাও, এই সাদাগুলো। দেখো দেখো, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভালো করে বলো। ওইটা না, ওইটা না, তুমি একবার বলো আমাকে। ওটা মোমবাতি, ওগুলো বেশ বলছি আই লাভ ইউ, শুধু আই লাভ ইউ শোনো না, লে লে বললে শোনো না, ভালো করে বলো। দাঁড়াও, এই বলো আই লাভ ইউ টু জানো। তাহলে করে আমরা 5টা বছর পার করে দিলাম, তার আগে 5 বছর পার করেছি, টোটাল 10 বছর। 2015 সাল থেকে 2025 সাল, পুরো 10 বছর হতে চললো একসাথে। খুব বদমাশ, সারাদিন শুধু ঝগড়া করে, আর আমি ঝগড়া করি না ওর সাথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, এরকম ভাবেই আজকের দিনটা কাটিয়ে দিলাম। সেরকম স্পেশাল কিছু ছিল না, আমাদের যেহেতু আর কি একটা দিনে একটু অনুষ্ঠান করার কথা আছে, সেই জন্য একদম নর্মাল ভাবে পালন করা হলো।
আর জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। চলো টাটা।